আমরা এখন আছি বান্দরবনে, আর এই বান্দরবন শহর থেকে আমরা এখন যাব রুমা, এবং রুমা থেকে যাব বগালেক, বগালেক থেকে যাব কেওক্রাডাং। এরই মধ্যে আমরা মিলনছড়ি এবং শৈলপ্রপাত এই দুইটি ভিউ পয়েন্ট কভার করে ফেলেছি। এটা ড্রাই সিজন, এই কারণে শৈলপ্রপাতে তেমন কোনো পানি ছিল না, তাই সেখানে বেশিক্ষণ আমরা অপেক্ষা করিনি। তবে মিলনছড়িতে সকালবেলার মেঘের ভিউটা ছিল অসাধারণ। আমরা খুব সকালবেলা বান্দরবন শহর থেকে রওনা দিয়েছিলাম বলেই মিলনছড়ির এই মেঘের ভিউটা আমরা পেয়েছিলাম। ওয়াই জংশন নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে ওয়াই জংশন। আর ওই যে ওই রুটটা আছে, ওটা গেছে থানচির দিকে, আর নিচের রুটটা গেছে রুমার দিকে। আর এখানে একটি আর্মি ক্যাম্প আছে, এখানে সকল ট্যুরিস্টদের এনআইডি কার্ড দেখাতে হয় এবং এনআইডি কার্ড শো করার পর এই রুটে এন্ট্রি নিতে হয়। সুন্দর একটি প্লেস আছে, পাহাড়ি ভিউ। এখন কিছু কিছু জায়গায় মেঘ জমেছে। যাই হোক, সকালে নাস্তার সময় হয়ে গেছে, আমরা এখানেই নাস্তা করে তারপরে রওনা দেব। তো চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত। আমরা রুমা বাজারের কাছাকাছি চলে আসছি। রুমা বাজারে এসে একজন ট্যুরিস্ট গাইড ম্যানেজ করতে হবে। ট্যুরিস্ট গাইড অফিস আছে সেখান থেকে ট্যুরিস্ট গাইড ম্যানেজ করে আমাদের যেতে হবে কেওক্রাডাং। রুমা বাজারের প্রবেশের ঠিক আগ মুহূর্তে এখানে আমাদের যাবতীয় তথ্য এন্ট্রি করতে হয়। তথ্য এন্ট্রি করলাম এবং এখন আমরা চলে যাব রুমা বাজার। সেখান থেকে এই তথ্যের আলোকে গাইড নিব। গাইড নিয়ে আমরা চলে যাব কেওক্রাডাং। এটাই হচ্ছে রুমা বাজার। এখান থেকে আমরা ইতিমধ্যে গাইডের সন্ধান পেয়ে গেছি তাদের নিজস্ব গাইড অফিস থেকে। আমাদের যে গাইড প্রদীপ দা, দাদা আপনার পরিচয়টা বলেন। আমার নাম আমি রুমা ট্যুরিজম গাইড। উনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন আমরা ওইভাবে ফলো করে চলতেছি। সবাই দোয়া করবেন। আমরা মুল্লাই পাড়ায় আসছি, আর এই মুল্লাই পাড়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এই পরিচ্ছন্ন গ্রাম সম্পর্কে ডিটেলস আরেকটি ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে। এখন আপাতত আমরা গ্রামটি ঘুরে চলে যাব বগালেকের দিকে। সত্যি গ্রামটি খুব সুন্দর এবং পরিচ্ছন্ন। আর এই যে পাহাড়ি ঘরগুলো দেখছেন, এসব ঘরে একসময় ট্যুরিস্টদের থাকার অনুমতি ছিল, এখন নেই, তবে ভবিষ্যতে হয়তো বা আবার হবে। যাই হোক, এখন আমরা আবার যাত্রা শুরু করলাম বগালেকের দিকে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য। চলুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি।
যাই হোক, আমরা চলে আসলাম বগালেক। এটা হচ্ছে বগালেক, আর এই বগালেকটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চতম লেক, প্রায় 1250 ফুট উচ্চতায় অবস্থিত। পাশাপাশি এই লেকটি হচ্ছে বাংলাদেশের একটি রহস্যময় লেক। এ কারণে এই লেককে কেন্দ্র করে নানান ধরনের উপকথা, গল্পকথা এবং কিংবদন্তি রয়েছে। তো সেই বিষয় নিয়ে ডিটেলস কিছু আলোচনা করছি না, কারণ এই লেককে কেন্দ্র করে আলাদা একটি ভিডিও থাকছে পরবর্তী ভিডিওতে। আমরা এখানে ঘোরাঘুরি করে চলে যাব কেওক্রাডাং, তবে তার আগে একটি কটেজ খোঁজা দরকার এখানে, কারণ আমরা কেওক্রাডাং থেকে ফিরে এসে যেন থাকতে পারি। আমাদের গাইড ইতিমধ্যে কটেজ খুঁজতে বেরিয়ে পড়েছে, তো চলুন দেখি কি হলো। অনেক খোঁজাখুঁজি করার পর একটি কটেজ খুঁজে পেলাম অবশেষে। এই যে এটা হচ্ছে আমাদের কটেজ, আর যদি আমরা কটেজ নাও পেতাম, এই যে দেখুন এখানে টেন্টের ব্যবস্থা আছে, টেন্টেও থাকা যাবে। তো যাই হোক, এই কটেজটা খুব ভালো লাগছে কারণ একদম লেকের ধারে। এখন আমরা কটেজের ভিতরে লাগেজ রেখে একদম ফ্রেশ হয়ে চলে যাব কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে। বগালেকে আমরা কোনো ধরনের লাঞ্চের ব্যবস্থা করিনি, এই কারণে যে দার্জিলিং পাড়ায় ট্রাইবাল পিপুলদের ব্যাম্বু চিকেনের যে রান্না, সেই রান্নাটা খাওয়ার জন্যই মূলত গাইডকে আগে থেকে বলে রাখা হয়েছিল এবং গাইড সেইভাবেই এটা ব্যবস্থা করেছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই চলে গেছে কেওক্রাডাং, আর কেওক্রাডাংয়ের ঠিক পাদদেশেই রয়েছে হচ্ছে দার্জিলিং পাড়া। এখন আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং পাড়ায়, সেখানে গিয়ে আমরা আসলে লাঞ্চটা করব। লাঞ্চটা করে আমরা যাব কেওক্রাডাং। আমরা আসলে দার্জিলিং পাড়ায় আসলাম, এটাই হচ্ছে দার্জিলিং পাড়া। আর ওই যে ওটা হচ্ছে কেওক্রাডাংয়ের সর্বোচ্চ চূড়া। পাহাড়ি পরিবেশ, মাঝখানে ঢেউ খেলানো রাস্তা এবং পরিচ্ছন্নতা, সবকিছু মিলে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। এখানে প্রায় 30 থেকে 35টি বম সম্প্রদায়ের পরিবার বসবাস করে। আর এই গ্রাম সম্পর্কে ডিটেলস ভাবে আলাদা একটি ভিডিও থাকছে এই চ্যানেলে, তো সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। লাঞ্চের সময় হয়ে গেছে, এখন আমরা এখানকার ট্রাইবাল খাবার খাবো এবং তারপরে আমরা চলে যাব কেওক্রাডাং। পাহাড়ি মুরগি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে বাটি নিয়ে এসো। ও আচ্ছা ঠিক আছে। ও নাই স্যার, ও নাই। সবাই বলতে যাবে না পরে। ওটা ভিডিও দিয়ে আমাদের জন্য এই যে দেখো বাবা, এটা হচ্ছে ব্যাম্বু চিকেন, আচ্ছা দেশি মুরগি দিয়ে। আচ্ছা, হ্যাঁ ডালেন, হ্যাঁ গুড, অনেক সুন্দর। উলম খিন আমি বুকবেক না উরখে। বাবা এদিকে আসো দেখি। এটার নাম কি? গরম আছে। এটার নাম কি বলো? হ্যাঁ, ওইদিকে আঙ্কেলের দিকে তাকায় বলো যে আমরা ব্যাম্বু চিকেন। এখন আমরা কেওক্রাডাংয়ের দিকে, চূড়ার দিকে উঠছি। তো চলুন আমরা কেওক্রাডাংয়ে গিয়ে এই চারপাশের পাহাড়ি দৃশ্যগুলো কেমন লাগে সেগুলো আমরা দেখব। অবশেষে আমরা চলে আসলাম কেওক্রাডাংয়ে। এটাই হচ্ছে কেওক্রাডাংয়ের চূড়া। কেওক্রাডাংয়ের চূড়া থেকে চারিদিকের ভিউ অসাধারণ, সত্যি সুন্দর। এই কেওক্রাডাং সম্পর্কে আলাদা একটি ডিটেলস ভিডিও থাকবে পরবর্তীতে, দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
যাই হোক, এখানে আমরা সূর্যাস্তটা এই কেওক্রাডাং থেকে দেখব না, আরেকটি পয়েন্ট আছে বগালেক ভিউ পয়েন্ট, সেখান থেকে দেখব। যেহেতু আমরা কেওক্রাডাঙে রাত্রি যাপন করছি না, এই কারণেই আমরা বগালেক ভিউ পয়েন্টে গিয়েই সূর্যাস্তটা দেখব। সবচেয়ে বড় কথা হলো যে এই কেওক্রাডাঙের যেখানেই যান আশেপাশে সব দিকেই আসলে সুন্দর, সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই আসলে আমাদের আশা। তো চলুন আমরা চলে যাই বগালেক ভিউ পয়েন্টে সূর্যাস্ত দেখতে। এটাই হলো সানসেট ভিউ পয়েন্ট আর কি। এখান থেকেই সূর্যাস্ত এবং বগালেক উপর থেকে সুন্দর দেখা যায়। তো চলুন দেখতে থাকি। স্থানটা আসলে সুন্দর, সবকিছু মিলে ভালো লাগছে। সূর্যাস্তর ভিউটা অসাধারণ লাগছে, আর ওই যে দূরে বগালেক দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ। বগালেক ভিউ পয়েন্ট থেকেই আমরা আমাদের এই কেওক্রাডাং যাত্রার ভিডিওটা শেষ করছি। তো সবকিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।